থেকে জাইমা রহমান ভিডিওটি যখন ভাইরাল হয় তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে এই জাইমা রহমানের যে ভিডিওটি এটি হচ্ছে পুরোটাই ফেক ভিডিও এবং এটা জাইমা রহমানের ভিডিও নয়, এটা বলেছে আমরা একটা নিউজ প্রচার করি সেখান থেকে। এবং এরপরে আমার নামকে কেন্দ্র করে হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী হচ্ছে ছাত্রলীগের একজন হচ্ছে, তার নাম হচ্ছে রণজিৎ, ঠিক আছে, সে হচ্ছে সর্বপ্রথম একটা আমার নাম এবং ফটো দিয়ে একটা পোস্ট করে যে এই ব্যক্তি সর্বপ্রথম জাইমা রহমান ভিডিওটি ভাইরাল করে। কিন্তু সেই ভিডিওটি তার আগেই অনেক আগেই ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওটি খুব সম্ভবত ইনস্টাগ্রাম থেকে ভাইরাল হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে যখন আমার নাম এবং ছবি প্রকাশ করা হয় সেই সাথে আমার নাম্বার দেওয়া হয়, তারপর হচ্ছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশের বাইরে দেশে বিদেশে বিভিন্ন নাম্বার থেকে হচ্ছে আমাকে হত্যার হুমকি এবং সেই সাথে হচ্ছে আমার পরিবার সহ আমাদের টিমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এবং এরপরেও এটা দেখার পরে হচ্ছে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরাও সেই ছবি এবং ফটোকার্ড ইউজ করে সারা দেশব্যাপী প্রচারণা চালায় যে একে যেখানে পাবেন সেখানে হচ্ছে মারবেন এবং একে যেখানে পাবেন সেখানে তার বিচার করবেন, এই বলে হচ্ছে সারা দেশব্যাপী তারা হচ্ছে প্রচারণা চালায়। এবং পরেই আমি এই বিষয়টা জানতে পারি যে আমার নাম এবং ফটোকার্ড ব্যবহার করে সারা দেশব্যাপী হচ্ছে এরকম গুজব ছড়ানো হচ্ছে এবং সেই সাথে আমি তৎক্ষণাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রদলের সাথে যোগাযোগ করি, বলি তাদের সাথে যোগাযোগ করে এটুকু তাদেরকে নিশ্চিত করি যে আপনারা তো জানেন যে আমার টাইমলাইন কিংবা আমাদের পেজ থেকে কোনো রকম জাইমা রহমানকে কেন্দ্র করে কোনো রকম কোনো পোস্ট করা হয়নি। যদি আমাদের পেজ থেকে এরকম কোনো পোস্ট করা হয়তো আমাদের পেজে প্রায় 3 লাখ ফলোয়ার, বিভিন্ন সাংবাদিকরা যুক্ত রয়েছে, তারা তার আগেই নিউজ করে দিত যে রেড জুলাই এই গুজবটা ছড়িয়েছে। কিন্তু এরকম কোনো নিউজ আমাদের পেজ থেকে কিংবা আমার পার্সোনাল আইডি থেকে কোনো রকম কোনো জাইমা রহমানকে কেন্দ্র করে আজ পর্যন্ত কোনো রকম কোনো পোস্ট করা হয়নি। এটা আমরা আমাদের টিমের পক্ষ থেকে নিশ্চিত করেছি। কিন্তু ধর্ষণ প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে আমরা তার আগেই বিবৃতি দিয়েছিলাম। আমি নিজে হচ্ছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের একজন কেন্দ্রীয় মুখ্য সংগঠক। আমি ইতিমধ্যে হচ্ছে নারীদেরকে নিয়ে সারা দেশব্যাপী নারীদের হেনস্থা এবং ধর্ষণ ঘটনাগুলো সংঘটিত তার প্রতিবাদে হচ্ছে আমি সারা দেশব্যাপী সংগঠিত করার চেষ্টা করতেছি এবং সারা দেশব্যাপী আমি কয়েক জায়গায় হচ্ছে বিভিন্ন ধর্ষণ নিয়ে কাজ করেছি, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলেছি। তারপরে হচ্ছে তারা এটুকু জানার পরও, আমি যেহেতু নারীদের হেনস্থার বিরুদ্ধে সোচ্চার আওয়াজ তুলি, তারা এটুকু জানার পরও তারা কীভাবে আমার নামে এভাবে গুজব ছড়ায় সেই একটা সেটা ভিত্তিতে আজকে সংবাদ সম্মেলন। এবং তারপরও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি সেটা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদকে অবগত করার পর হচ্ছে সেই বিষয়টা মিনিমাইজ হয়ে যায় এবং সেই জায়গায় ডেইলি ডাকশন নামে একটা পেজ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনারা সকলেই জানেন, সেই পেজটা খুব সম্ভবত ছাত্রদলে কেউ চালায়, তারাও সেখান থেকে পোস্ট করার পর সেটা আবারও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। তারপরে হচ্ছে আমি তাদের সাথে যোগাযোগ করার পর তারা বিষয়টা বুঝতে পারে এবং তারা তাদের পোস্টটি সরিয়ে নেয়। কিন্তু এগুলো সব ঠিক আছে, সবগুলো আমি মিনিমাইজ করার পর হচ্ছে আমি সংবাদ সম্মেলনও করিনি, আমার পরীক্ষা চলতেছে, আমি কোনো কিছুই করিনি, আমি চুপচাপ ছিলাম। কিন্তু 2 দিন আগে হচ্ছে আপনারা দেখবেন শাহবাগে 7ই মার্চে শাহবাগে হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণকে কেন্দ্র করে একটা হচ্ছে অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং সেই জায়গায় ছাত্রলীগ ফিরানোর জন্য যে বাম সংগঠনের নেত্রী সে হচ্ছে শাহবাগে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে এবং সেইখানে বিশৃঙ্খলা পরিস্থিতির এক পর্যায়ে সে হচ্ছে আমাকে উদ্দেশ্য করে সাংবাদিকদের সামনে সে আবারও তার মুখের ভাষা খারাপ করে সে আবারও বলে যে তুই ফ্যাসিস্ট, তুই হচ্ছে জাইমা রহমানের ভিডিও ভাইরাল করছস, তুই হচ্ছে পাকিস্তানি বিচ, এরকম হচ্ছে অনেক অকাত্য ভাষায় গালিগালাজ করে এবং সেটি মুহূর্তের মাধ্যমে আবার পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়। এবং তারপর থেকে বিষয়টি বাংলাদেশে অনেক জনগণ মনে করে যে বিষয়টি সত্য এবং তারপর থেকে তারা এইটিকে কেন্দ্র করে হচ্ছে আবারও সেই ট্যাম্পলেট এবং ছবি ইউজ করে সারা দেশব্যাপী আমার নামে গুজব ছড়াচ্ছে এবং আমাকে ক্রমান্বয়ে আবার হত্যার হুমকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং আবার হত্যার হুমকি দেওয়া হচ্ছে। যে প্রমাণগুলো আমার ফোনে আছে আমি কিছুক্ষণ মধ্যে আপনাকে দেখাবো। এবং আমি এই জায়গা থেকে বলতে চাই যে কেন ইচ্ছাকৃতভাবে জানতো, আমি 3-4 দিন আগে সেটা প্রমাণ দিয়েছি শিক্ষার্থী, জানতো যে এটার সাথে আমি কোনোভাবে জড়িত না, সে ইচ্ছাকৃতভাবে সেদিন হচ্ছে আমার নাম ইউজ করে আবারও সেটি মিডিয়ার সামনে উপস্থাপন করে। এবং এরপর থেকে আমি মনে করি যে তারা সকলেই পরিকল্পিতভাবে হচ্ছে আমাকে ফাঁসানো এবং আমাকে বিভিন্ন জায়গায় হামলার শিকার করার জন্য এবং হত্যার জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছে। এবং আমি এক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, আপনারা সকলেই জানেন যে 7ই মার্চকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে কারা ঘটিয়েছে, এটা মূলত ছাত্রলীগ ঘটিয়েছে। আমি আরও কিছু প্রমাণ আপনাদেরকে দেই যে ঘটনাটি শুরু কোথা থেকে। ঘটনাটি শুরু হচ্ছে আসিফকে কেন্দ্র করে। আসিফ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন শিক্ষার্থী, সে আমার হলের শিক্ষার্থী। বিগত জুলাই আন্দোলনের পর থেকে তার বিরুদ্ধে অনেকগুলো প্রমাণ এসেছে আমাদের কাছে যে সে ছাত্রলীগের ছিল এবং সে 15 জুলাই ছাত্রলীগের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহের সামনে আমাদের সাধারণ শিক্ষার্থীর উপর হামলা করছে, এরকম একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে এসেছিল। পরবর্তীতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ সহ বিভিন্ন শিক্ষার্থীদের সাথে কথা বলি, তাদের অধিকাংশই তার পক্ষে স্ট্যান্ড নেওয়ার কারণে হচ্ছে সে হলে অবস্থান করে এবং
বিগত 1 মাস আগ পর্যন্ত সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদুল্লাহ অবস্থান করে একজন ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী হিসাবেও। তাকে যারা শেল্টার দিয়েছে তাদের তথ্য আমাদের কাছে রয়েছে, কিন্তু শুধু মানবতার খাতিরে এবং মব যেন না হয় সেজন্য হচ্ছে তাকে হলে রাখা হয়েছিল। পরবর্তীতে যখন তথ্যগুলো পরবর্তী হল সংসদকে দেওয়ানো হয়, হল সংসদ দ্রুত গতির মধ্যে তাকে বের করে দেয় এবং পরবর্তী তাকে যখন বের করা হয় তারপর তাকে সাবধান করা হয়েছে, আপনি যদি ভালো থাকতে চান তাহলে হচ্ছে আপনি এই কাজগুলো করবেন না। কিন্তু সে 7ই মার্চে একা বক্স নিয়ে চাংখারপুলে বক্স বাজায়, সে ইচ্ছাকৃতভাবে চেয়েছিল তার উপর যেন হামলা করা হয়, তার উপর যেন মব করা হয়, যেটার সিম্পেথি নিয়ে তারা যেন বাংলাদেশের সাধারণ জনগণ যেন সিম্পেথি নিতে পারে যে ছাত্রলীগের উপর যে সাধারণ শিক্ষার্থীরা হামলা করছে, ছাত্রলীগ ট্যাগ দিয়ে হামলা করছে, এরকম যেন সিম্পেথি নেয়, সেই বেসিসে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে সেখানে অবস্থান নেয়। সে 1 ঘন্টা অবস্থান নেয়, তারপর শিক্ষার্থী তাকে কিছু বলেনি, তারপর হচ্ছে মাইকের সাউন্ড বাড়াই দেয়। এক পর্যায়ে হচ্ছে শাহবাগ থানার হচ্ছে পুলিশ কর্মকর্তারা এসে তাকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে সেখানে প্রমাণ দেওয়ার সাপেক্ষে তাকে হাজতে নেওয়া হবে, তার বিরুদ্ধে মামলা দায়ের করে। কিন্তু এর বিরুদ্ধে হচ্ছে এটার প্রতিবাদে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনের নেত্রী এবং একজন হচ্ছে দালাল, সে হচ্ছে ছাত্রলীগের ছিল, সে সহ হচ্ছে শাহবাগ থানার সামনে হচ্ছে 7ই মার্চের ভাষণ বাজায়। আমরা বলি তো 7ই মার্চের ভাষণ বাজানো মহাপাপ, আমরা এটা কিন্তু বলি নাই যে 7ই মার্চের ভাষণ বাজানো যাবে না। 7ই মার্চের ভাষণ তারাই বাজান যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন, কিন্তু আপনার 7ই মার্চের ভাষণ বাজানোর মাধ্যমে আপনার আওয়ামী লীগ পুনর্বাসন করে আমরা লীগ পুনর্বাসন করবে, এটা তো হতে দেওয়া যাবে না।